মানুষ তো সৃষ্টির আগের থেকেই মর্যাদাবান। বিনয়ী হইয়া চললে মর্যাদা আল্লাহ বাড়াবেন, তার ব্যাখ্যা কি? নবীজি বললেন যে নিজেকে বিনয়ী করে ছোট মনে করে চলবে, তার মর্যাদা আল্লাহ অনেক বাড়িয়ে দিবে। মানুষ তো সৃষ্টির আগের থেকেই মর্যাদাবান, আবার বাড়াবেন কি? আল্লাহ এর জবাব আয়াতের মধ্যে দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। বনি আদম বড় দামি, জমিনে পানিতে চলার জন্য আল্লাহ উত্তম ব্যবস্থা করেছেন। এই বনি আদমের জন্য আল্লাহ উত্তম খানার আয়োজন করেছেন এবং আল্লাহ এই বনি আদমকে শ্রেষ্ঠত্ব দান করার পরে আবার পরস্পরে একে অন্যের তুলনায় মর্যাদাবান করেছেন। তাহলে সমস্ত মাখলুকাতের মধ্যে মানুষ দামি। নূরের সৃষ্টি ফেরেশতারা সারাক্ষণ আল্লাহর প্রশংসা করে, তসবিহ পড়ে, এরপরে এরা শ্রেষ্ঠ না। মানুষ সমস্ত সৃষ্টি জগতের মধ্যেই শ্রেষ্ঠ। সমস্ত জীব, সমস্ত মাখলুকাতের মধ্যে মানুষ শ্রেষ্ঠ, আবার এই মানুষের মধ্যে পরস্পরে একে অন্যের তুলনায় শ্রেষ্ঠ। বলে কেমন? বলে সারা দুনিয়ার মানুষের মধ্যে যাদের ঈমান আছে, তারা ঈমান যাদের নাই তাদের থেকে দামি, শ্রেষ্ঠ। আবার যাদের ঈমান আছে, ঈমান ওয়ালাদের ভেতরে অনেক ঈমানওয়ালা আছে, আমলের চিন্তা করে না। যারা আমলওয়ালা তারা সাধারণ ঈমানওয়ালা থেকে শ্রেষ্ঠ। আবার ঈমানওয়ালা আমলওয়ালাদের ভেতরে আছে, আমল করে ঠিক, তবে রিয়াযুক্ত, ইখলাস নাই, তাকওয়া নাই। আমলের ভেতরে যাদের তাকওয়া থাকবে তারা আমল, সাধারণ আমলওয়ালা থেকেও বড় দামি, শ্রেষ্ঠ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন আমার কাছে দামি ওই বান্দা বান্দি যার মধ্যে থাকবে তাকওয়া। তাহলে সারা দুনিয়ার মাখলুকাতের মধ্যে মানুষ শ্রেষ্ঠ, মানুষের ভেতরে ঈমানওয়ালারা শ্রেষ্ঠ। ঈমানওয়ালাদের ভেতরে যারা আমলওয়ালা তারা শ্রেষ্ঠ। আমলওয়ালাদের মধ্যে যারা ইখলাসওয়ালা, তাকওয়াওয়ালা, তারা সর্বোৎকৃষ্ট, শ্রেষ্ঠ। এই হলো একদিকে মর্যাদাবান, একের তুলনায় অন্য ব্যক্তি। আবার এই তাকওয়াওয়ালাদের মধ্যেও ক্লাস আছে। মুত্তাকিনদের মধ্যে সর্বোৎকৃষ্ট, পৃথিবীর মধ্যে মুত্তাকিন যারা, এদের মধ্যে প্রথম ক্লাসে যারা আছেন শ্রেষ্ঠ আম্বিয়ায়ে কেরাম, এরপরে সাহাবায়ে কেরাম, এরপরে আছেন যারা আউলিয়ায়ে কেরাম, আহলুল্লাহ। তো বিনয়ী হয়ে যদি চলে আল্লাহ তাদের মর্যাদা বাড়াবেন। মর্যাদা বাড়ানোর আর এক ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা অন্য প্রাণীর মধ্যে তার প্রতি ভালোবাসা তৈরি করে দিলেন। মানে এখন আপনাকে কেউ মহব্বত করে 5 জন, 10 জন, 5,000, 5 লাখ, যদি আপনি তাকওয়ার উপরে আরো বিনয়ী হয়ে চলেন তো আপনাকে গোটা দেশের মুমিনরাই মহব্বত করবে। যদি আরো বিনয়ী হওয়া যায়
তাহলে শুধু মুমিন না, আল্লাহ আপনার মর্যাদা বাড়ায়া যারা মুমিন না তারাও ভালোবাসতে শুরু করবে। যদি আরো বিনয়ী হয়ে চলেন তাহলে আল্লাহ আরো মহব্বত মর্যাদা বাড়ায় দিবেন। কিভাবে? এখন শুধু আপনাকে মানুষ ভালোবাসে, এক পর্যায়ে আপনাকে ভিন্ন জগতের প্রাণী, পশু, পাখি এরাও ভালোবাসে। যার জ্বলন্ত প্রমাণ আমার দেশে বহু আল্লাহওয়ালাদের ক্ষেত্রে পাওয়া যায়। উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি, তার ঘটনা সবাই জানেন, আমরাও প্রায় সময় বলি। যার কথা বাঘ শুনছেন, নোয়াখালীর জমিন ছেড়ে উজানিতে আসছেন, বিশাল জঙ্গল সাফ করার জন্য ভেতরে গিয়ে দেখে একটা গম্বুজের মধ্যে একটা বাঘ তার বাচ্চাকে দুধ পান করায়। তিনি বললেন, বাঘ তুমি গন্তব্যে চলে যাও, এখানে বনি আদম আসছে। বলতে দেরি, বাঘ রওনা দিতে দেরি নেই। এখন আপনি বলবেন এটা কেমনে সম্ভব? কেমনে সম্ভব? এই ধান্দায় বইরে আপনার অন্য আমল শেষ। এটা কেমনে হলো, কেমনে হয়? তো আমি উদাহরণ এভাবে দেই, আপনাদের এই গ্রাম অঞ্চলে গরু দিয়া হাল চাষ হয় না? এই কথা বল না কেন? আচ্ছা, গরুর হাল চাষ যারা করে তাদের চাষি বলে, ঠিক? চাষি কেমন? বড় বুজুর্গ বলেন না কেন? বড় শিক্ষিত, ডক্টর, সমাজের মোটামুটি নিম্ন শ্রেণীর মানুষ চাষি। সত্য কথাটা বলেন, এই চাষি যখন গরুরে অর্ডার দেয়, শুনেনি? চাষি যদি বলে এই গরু দাঁড়া, দাঁড়ায়নি। যদি বলে ডানে যা, যায়নি। বামে যা, যায়নি। চাষির কথা যদি গরু শুনে, আল্লাহর ওলির কথা বাঘ শুনবে না কেন? এই বুদ্ধি যে বোকাদের মধ্যে নাই, ওরা অলিয়া উলিয়ার বিরোধিতা করে। এই জন্য আমি সারা দেশে বলি, চিৎকার করে বলি, কসম করে বলি, যাতে সন্দেহের কোনো ছিদ্র না থাকে। যারা অলিয়া উলিয়া মানি না বলে, ওরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, ওরা ভণ্ড। ওদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। এতে সন্দেহ করলে আপনার ঈমান চলে যাবে। আল্লাহর জাত ও সিফাতের কসম, যারা বলে আমরা পীর মুরিদি মানি না, ওলিয়া উলিয়া মানি না, তারা বাতিল। কোরআন মানে না, বুখারী শরীফ মানে না। ওদেরকে যারা বাতিল বলবে না, আল্লাহর কসম তারাও বাতিল। আল্লাহ হেদায়েত দান করুন। দোয়া করি বাকি ওদের কপালে হেদায়েত আছে কিনা সন্দেহ। কারণ অবুঝ বুঝানো যায়, আর বেশি বুঝনেওয়ালাকে বুঝানো যায় না। আল্লাহ হেদায়েত দান করেন। তো আল্লাহ যার মর্যাদা বাড়াবেন, শুধু মানুষ ভালোবাসবে না, পাখিও ভালোবাসবে, অন্য প্রাণী ভালোবাসবে, নদীর মাছ ভালোবাসবে। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আল্লাহ তাআলা বলেন, যারা আমাকে পাওয়ার জন্য চূড়ান্ত ভাবে চেষ্টা করবে। কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য, তার সন্তুষ্টি অর্জনের জন্য।